গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। কালকে সারা রাত্রি পাবলো ঘুমায়নি, ওয়েদার চেঞ্জেসের জন্য মারাত্মক ঠান্ডা লেগে গেছে। তারপরে সকালবেলা ওই 4টে সাড়ে 4টের দিকে প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম, তারপর ঘুমিয়েছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে বড্ড। টেম্পারেচার নেই এখন, ঠিক আছে। 2-3 দিন মতো থাকবে মনে হয় এরকম। ডক্টরকে মেসেজ করেছি, ডক্টর বললো প্যারাসিটামল যদি টেম্পারেচার আসে তবেই খাওয়াতে, নাহলে ওর কাশির ওষুধ আছে সেটা খাওয়াতে বললো। আর যেরকম ন্যাজাল ড্রপ দেয় সেটা দিচ্ছি। এমনি অ্যাক্টিভ আছে, নর্মাল খেতে একটু বায়না করছে, কারণ সর্দি হয়েছে তো, মুখটা বেস্বাদ হয়ে আছে হয়তো। আর এখানে আমার রান্না, পাবলোর রান্না হয়ে গেছে, পাতলা একদম মাছের ঝোল করে দিয়েছি। আর এখানে আমাদের মাছের মাথা দিয়ে ডাল করব, মুসুর ডাল। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছের 4 টুকরো ইলিশ মাছ আছে, 2 টুকরো দিয়ে ঝোল করব, কুমড়ো দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল করব। আর বাদ বাকি লেজা আর আরেকটা পিস আছে সেটা দিয়ে করব। সরে যা, তেল শীতকাল রান্নাঘরে এসো না, তুমি যাও বাইরে খাবে। আর লেজা আর আরেকটা টুকরো দিয়ে ভর্তা করব, তো দেখতে থাকো ব্লগটা। আজকে তো শনিবার, কালকে রথ, আর কালকে পাবলোকে নিয়ে সকালবেলা রাসবেরি যাব, ওখানেও রথ টানবো, রথ টথ সব ওখানে আছে, ঠাকুর। আচ্ছা পাবলো বলো, সে গুড মর্নিং, বলো গুড মর্নিং। আচ্ছা একটু গুড মর্নিং বলে দাও। আচ্ছা, সকালবেলা আমাদের ফেভারিট ব্রেকফাস্ট হলো নুডলস, মানে সপ্তাহে আমরা 2 দিন ব্রেকফাস্টে নুডলস খাই। তো এইটা হচ্ছে ঘরে কয়েকটা সবজি দিয়ে বেশ চটজলদি বানানো হয়ে যায় আর কি। ম্যাগির মশলাটা দিই না, মশলা ছাড়াই ম্যাগিটা দিয়ে করে ফেলি। আর আরেকদিকে আমার ঝোল ফুটছে, ব্যাস ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে চলো ভর্তা বানিয়ে ফেলি। তো ভর্তার জন্য কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল, মাছগুলো দিয়ে দিলাম, যে 2 পিস মাছ ছিল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি না, গোটা রসুনই দিয়েছি, আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পেঁয়াজ আমি কুচোতে ভুলে গেছি, সেটাকে আবার কুচিয়ে তারপর আবার মাছের মধ্যে দিয়েছি। তো এইভাবেই একটুখানি এটাকে ভাজা ভাজা করতে হবে, যাতে মাছটা ভালো করে ভাজা হয়, বাদ বাকিগুলো একটু কাঁচা কাঁচা থাকলেও হবে। এই যে দেখো রেডি হয়ে গেছে। এবার এটাকে মাখবো। একটু নুন নিয়ে নিয়েছি, যদিও ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাও একটু নুন নিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে ডলে ব্যাস এবার ভালো করে একটু কাটা ছাড়িয়ে, মানে শিরদাঁড়ার যে কাটাটা হয় সেটা ছাড়িয়ে সরিয়ে দিলাম, কিন্তু ওটা ফেলিনি জানো, আমার কাটা চেবাতে খুব ভাল লাগে। মাংসের হাড় বলো, এই মাছের কাটা বলো, আমি মানে বিড়ালের মতো চিবিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলি পুরো। তো যাই হোক, ইলিশ মাছে তো এমনিই কাটা থাকে, এমনিই বেছে বেছে খেতে হয়, তো ভর্তায় তো অত কাটা বাছা যায় না ইলিশ মাছের। তো সব কিছু ভালো করে একসাথে মেখে নিয়ে এরকমভাবে খেয়ে দেখবে তোমরা, ভাতের সাথে 1 থালা ভাত উড়ে যাবে পুরো। আর আরেকটা কথা বলি, যেহেতু আমি লাঞ্চ করার পরে ভয়েসটা দিচ্ছি, তো মাছের ঝোলটা যে করেছিলাম সেটাতে আমরা হাতই দিইনি, মাছের মাথা দিয়ে ডাল আর এই ভর্তা দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে। মাছের ঝোলটা আমরা পরে খেয়েছি রাত্রিরে। আর সত্যি ভর্তাটা খুব টেস্টি হয়েছিল, এরকমভাবে তোমরাও খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। বিকেল 5টা মতো বাজে এখন, পাবলোকে নিয়ে এই ছাদে এসছি, একটু খেলছে। এখানে তো সেরকমভাবে বেরোতে পারে না, ছাদটায় নিয়ে আসি একটু খেলে। দৌড়াবে না, জোরে দৌড়াবে না, ওই দেখ কাকটা বসে আছে তোর জন্য। যা 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 যা, উড়ে গেল কাক। কাক উড়ে গেল। নমস্কার বললি কেন, এটা তুলসী গাছ।
কেন বকছিস কেন কাককে? কেন বকছিস? বাবা আবার চুমু দিতে যাচ্ছে। আবার একটা কাক এসছে, বাবারে বাবা, দুটো কাক দেখ। বাবু কতগুলো কাক এসছে দেখ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর এই 10টা, আবার উড়েও যাচ্ছে। ছেড়ে দে, মাথায় পড়বে কিন্তু, ওটা পতাকা নয়। এখন প্রায় 9:30 মতো বাজে। পাবলোকে ওই 9:10-15-র মধ্যে খাওয়ানো হয়ে গেছে, 15 মিনিটও একটু খেলাধুলা করলো। তো 9:30টার সময় আমি ওকে ঘরে নিয়ে এলাম ঘুম পাড়াবো বলে। এখানে এসে দেখি, মানে আমি একটা কাজ করছিলাম বাইরে, এখানে এসে দেখি ওর বাবার সাথে খেলছে। তা আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম, কারণ ওর বাবা একটা সিনেমা দেখছিল, দেখে কপিরাইটের জন্য আমি আর মানে আওয়াজটা দিতে পারিনি। তাই আমিও কিছুক্ষণ বসে রইলাম ওর সাথে, একটু খেলছে যখন বাচ্চাটা, আমিও একটুখানি পাবলোর সাথে খেললাম। এই শাড়িটা, মানে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, মা পাবলোকে কাঁথা তৈরি করে দিয়েছিল। তো এটা এখন পাবলোকে মাঝে মাঝে একটু গায়ে দিই, ছোটোবেলায় পাবলোকে দিয়েছিল। তো সেটা দিয়ে একবার আমার মুখে, একবার নিজের মুখে, একবার ওর বাবার মুখে ঢাকা দিয়ে দিয়ে টুকি ধাপ্পা খেলছে। এটাতেই ও খুব মজা পায়। একটু আগেই একটা অদ্ভুত মুখের সেই স্টিকারগুলো দিয়ে রিলস বানাচ্ছিলাম, তখন কাঁদছিল। এখন আবার বলছে যে ওইটা করো ওইটা করো, মানে ও বুঝতে পেরেছে যে ওটা সত্যিকারের কিছু নয়, ওটা মজা পেয়ে গেছে ও খুব ভালো মতো। পাবলোস ওয়ার্ল্ডের তরফ থেকে শুভ রথযাত্রা তোমাদের সবাইকে। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, 8:30 বেজে গেছে, 8:45 বাজে। পাবলো এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাকে, একটু রেস্টের দরকার। আর এখানে আমি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি, তারও দেখাচ্ছি, আজকে খুব সুন্দর করে সাজিয়েছি। এই দেখো, সেই পুরীতে গেছিলাম, এই শাঁখের এটা নিয়ে এসেছিলাম, জগন্নাথ দেব, বলরাম আর মা সুভদ্রার এই মূর্তিটা, মূর্তি বলবো না, শঙ্খর ওপরই করা কাজটা। এটাকে আজকে সাজিয়েছি বেলফুল দিয়ে। আর এটা আমার একটা বন্ধু দিয়েছিল, ওরাও এর আগে পুরী গেছিলো, ওরা দিয়েছিল। আর এটার মধ্যে আজকে 2টো ক্যান্ডেল ধরিয়েছি। সকালবেলা মাকে ফোন করেছিলাম, বললাম যে কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা কিছু করো না, এখান থেকে কিছু একটা খেয়ে চলে যাব। বললো না, ব্রেকফাস্ট এখানে এসেই করবি। তো এখন তো ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে, বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। তাই ভাবছি ডাকবো কি না, ঘুমোচ্ছে এত গভীর, ডাকতেও মানে খারাপ লাগছে। আজকে যাব ওই বাড়িতে, একটু পরেই যাব, উঠলে খাইয়ে দাইয়ে নিয়ে যাব, ওই বাড়িতে যাব। আর সন্ধেবেলা তো রথ টানবে পাবলো। আর আজকে কারা কারা তোমরা জিলিপি আর পাঁপড় ভাজা খাচ্ছ সেটা জানিও। আমাদের চেতলার ওখানে একটা মেলা বসে ব্রিজের নিচে, আগে তো রাসবেরিতে বড় করে মেলা বসতো, তারপর উঠে যায় সামহাও কোনো কারণে। আর এখন চেতলার নিচে একটা মেলা বসে, আর আমাদের এই কসবার রথতলাতেও একটা বড় মেলা বসে, এটাতে তো যাবই। আর আজকে ইচ্ছা আছে যদি বিকালবেলা টাইম পাই তাহলে ওই চেতলার মেলাটাতেও একটু ঘুরে আসবো, টুকটাক জিনিস যদি কিছু পাওয়া যায়। পুরো 10:30 বাজে, আমি আর পাবলো চলে এসেছি।